আজকে আমরা ফিজিক্সের অ্যামোনিয়া ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা জানবো কি অ্যামোনিয়া কি, হাইড্রোজেন সালফাইড কি, বা এই যে বিভিন্ন ধরনের গ্যাস, কয়েকটা গ্যাস নিয়ে আমরা আলোচনা করব। এই গ্যাস কিভাবে আমরা চিনবো, মনে করি যে কয়েকটি ফ্যাক্টরিতে কোনো একটি গ্যাস লিক করছে, তো আমরা সেই ফ্যাক্টরিতে গিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো যে সে কোন গ্যাস লিক করতেছে। তো চলো আমরা সাধারণভাবে জেনে নিই। তো বেশি কথা না বাড়িয়ে আমি গোবিন্দ বৈশ্য, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি টপ স্টাডি। তো আমরা প্রথমে জানবো কি, প্রথমে আমরা অ্যামোনিয়া সম্পর্কে জানবো। অ্যামোনিয়া এমন একটি গ্যাস যার গন্ধ নেই, যার বর্ণ নেই, আর এর ক্ষতি প্রভাব বিভিন্ন ধরনের। তো অ্যামোনিয়ার সংকেত কি, প্রথমে আমরা জানবো অ্যামোনিয়ার সংকেত। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। যদি বলি যে এর আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব হচ্ছে 14+, 1 অর্থাৎ কত দাঁড়ালো, টোটাল ক্যালকুলেশন করে দাঁড়াবে 17। যদি বলে যে অ্যামোনিয়ার গুরুত্ব কত, এর আণবিক গুরুত্ব হচ্ছে 17। নেক্সট আমরা জানবো যে কি এর বাষ্প ঘনত্ব কত। তো প্রথমে সংকেত জানলাম, সংকেত জানার পর আণবিক গুরুত্ব জানলাম, আণবিক গুরুত্ব জানার পর জানতে হবে আমাদের বাষ্প ঘনত্ব কত। এর বাষ্প ঘনত্ব হচ্ছে যে যত হবে অ্যামোনিয়ার যে কি আণবিক গুরুত্ব যত হবে তার অর্ধেক হচ্ছে বাষ্প ঘনত্ব। তো এই বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। যদি বলে যে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। অ্যামোনিয়ার প্রকৃতি জানবো আমরা। অ্যামোনিয়ার প্রকৃতি কি, অ্যামোনিয়ার প্রকৃতি হচ্ছে যে জলীয় দ্রবণে দ্রব্য এবং এর দ্রব্য কি ক্ষারীয়। যে জলীয় দ্রবণে দ্রব্য, এর দ্রব্য ক্ষারীয়, এটি ক্ষারীয় ধরনের। নেক্সট হচ্ছে গন্ধ, যে অ্যামোনিয়ার গন্ধ কি, অ্যামোনিয়ার গন্ধ কিরকম, অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তো কোনো একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় যদি মনে হয় যে তীব্র ঝাঁঝালো একটি গন্ধযুক্ত গ্যাস লিক করছে, তখন বুঝতে হবে যে সেই গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। নেক্সট এর বর্ণ কি, যদি বলা যে অ্যামোনিয়ার বর্ণ, অ্যামোনিয়ার কোনো বর্ণ নেই, অ্যামোনিয়া চোখে দেখা যায় না। এই অ্যামোনিয়ার কোনো বর্ণ না থাকায় অ্যামোনিয়া গ্যাস চোখে দেখা যায় না। নেক্সট হচ্ছে কি দ্রাব্যতা কত, বা দ্রাব্যতা কি, এটি জলে প্রচণ্ডভাবে দ্রব্য। অ্যামোনিয়া গ্যাস কোথাও যদি ফায়ার হয় বা কোথাও লিক করে, সেখানে আগুনের প্রভাব, আগুন বিস্তারিতভাবে মানে আগুনকে খুব বাড়াও দেয়। এবার এই আগুন খুব প্রচণ্ডভাবে এর জলীয় দ্রব্য হওয়ার জন্য এটি জলে বা সেই আগুন লেগে গেলে, অ্যামোনিয়া গ্যাসে যদি কখনো আগুন লেগে যায়, তাহলে আগুনে জল দিলে সেই আগুন কখনো নিভবে না বা আরও উৎসাহিত হবে। তাই অ্যামোনিয়া গ্যাস জলে প্রচণ্ডভাবে দ্রব্য। তো নেক্সট রয়েছে হাইড্রোজেন সালফাইড। তো এই হাইড্রোজেন সালফাইড আমরা কিভাবে চিনবো, এর সংকেত কি, এর আণবিক গুরুত্ব কি, তো চলো দেখে নিই। রয়েছে সংকেত, প্রথমে রেখেছি আমরা সংকেত। সংকেত কি, সংকেত হচ্ছে H2S। H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত, মনে থাকবে H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত। নেক্সট রয়েছে কি আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব হচ্ছে 34। হাইড্রোজেন সালফাইডের আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব হচ্ছে 34। যদি বলে যে বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হচ্ছে, তাহলে কি বলেছিলাম যে কোনো একটি গ্যাসের বা কোনো একটি বস্তুর যদি আণবিক গুরুত্ব যত হবে তার অর্ধেক হবে বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব যত হবে তার অর্ধেক হবে বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হচ্ছে 17 বাষ্প ঘনত্ব। তাহলে হাইড্রোজেন সালফাইড আণবিক গুরুত্ব কত, যদি বলা হয় আণবিক গুরুত্ব তাহলে হবে 34, যদি বলা হয় বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হবে 17। নেক্সট এই গ্যাসের গন্ধ কি, বা গন্ধ কিভাবে চিনবো যে এই গ্যাস, কিভাবে বুঝবো যে এটি হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কি, গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। পচা ডিম পচে গেলে যেমন ঠিক একটি গন্ধ বের হয়, ঠিক একই গন্ধযুক্ত গ্যাস হচ্ছে এই হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কি, বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সময় জানতে চাওয়া হয় যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন, বা গন্ধ কিভাবে বুঝবো যে এই গ্যাসটি হাইড্রোজেন সালফাইড। তো গন্ধ কেমন হবে, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। নেক্সট কি রয়েছে, এরপর যে প্রকৃতি, হাইড্রোজেন সালফাইডের প্রকৃতি কি, এর প্রকৃতি হচ্ছে জলীয় দ্রবণ আম্লিক। এর জলীয় দ্রবণ কেমন, জলীয় দ্রবণ হচ্ছে আম্লিক অর্থাৎ আম্বল, জলীয় দ্রবণ কেমন, আম্লিক টাইপের এই গ্যাসটি হয়। নেক্সট রয়েছে কি এর দ্রব্যতা কত, বা এর দ্রব্যতা কি, এর দ্রাব্যতা হচ্ছে ঠান্ডা জলে দ্রব্য, এটি ঠান্ডা জলে দ্রাব্য আর গরম জলে অদ্রাব্য। এই গ্যাসটি ঠান্ডা জলে দ্রব্য এবং গরম জলে অদ্রাব্য, মনে থাকবে কি বললাম। তো বর্ণ কি, এর বর্ণ কেমন, বর্ণ হচ্ছে এটির বর্ণহীন, মনে থাকবে বর্ণহীন। তো চলো দেখে নিই কি এর
আরেকবার দেখে নেব আমরা যে বাষ্প সংকেত কি, সংকেত বললাম H2S। আণবিক গুরুত্ব কত বললাম, আণবিক গুরুত্ব বললাম কত 34। নেক্সট হচ্ছে বাষ্প ঘনত্ব কত বললাম, বাষ্প ঘনত্ব বললাম 17। বাষ্প ঘনত্ব বের করার নিয়ম কি, আণবিক গুরুত্ব যত হবে তার অর্ধেক হবে বাষ্প ঘনত্ব। গন্ধ কি, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটি একটি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। নেক্সট রয়েছে এদিকে যে প্রকৃতি জলীয় দ্রবণে আম্লিক, এর জলীয় দ্রবণ কেমন, আম্লিক। দ্রাব্যতা কেমন, এর দ্রাব্যতা হচ্ছে ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। এর বর্ণ, এর বর্ণ নেই তাই এই গ্যাসকে বর্ণহীন ধরা হয়।